ওগো, দেখো গে ঠাকুর যে কেমন ধারা করছে। দেখিতে দেখিতে গৃহিণী ছুটিয়া আসিলেন। বউ ঠাকুরানের চিৎকার বাহির পর্যন্ত পৌঁছিয়াছিল। কি হয়েছে, হলো কি? কর্তা ও তাহার পুত্র চন্দ্রবাবু ছুটিয়া আসিলেন। কর্তা গিন্নিতে, পুত্র পুত্রবধূতে, দাস দাসীতে মুহূর্তে ঘর ভিড় হইয়া গেল। অনুপমা মূর্ছিত হইয়া খাটের কাছে পড়িয়া আছে। গৃহিণী কাঁদিয়া উঠিলেন, অনুর আমার এ কি হলো? ডাক্তার ডাক, জল আন, বাতাস কর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রীতি। বাংলার গল্পগাথায় আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা শুনব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প অনুপমার প্রেম। রচনাকাল 1896 থেকে 1900 সালের মধ্যবর্তী সময়ে। প্রথম প্রকাশ সাহিত্য পত্রিকার চৈত্র 1320 সংখ্যায়। গ্রন্থাকারে এটি কাশীনাথ ও অন্যান্য গল্প নামক গল্প সংকলনের অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয় 1 সেপ্টেম্বর 1917, বাংলা ভাদ্র 1326 তারিখে। লেখকের বাগান নামাঙ্কিত খাতার প্রথম খণ্ডে এই গল্পটির পাণ্ডুলিপি পাওয়া যায়। তাহলে এবার শুরু করা যাক আমাদের আজকের গল্প। একাদশ বর্ষ বয়ক্রমের মধ্যে অনুপমা নোবেল পড়িয়া পড়িয়া মাথাটা একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে। সে মনে করিল, মনুষ্য হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁটিয়া বাছিয়া একত্রিত করিয়া নিজের মস্তিষ্কের ভিতর জমা করিয়া ফেলিয়াছে। মনুষ্য স্বভাব, মনুষ্য চরিত্র তাহার নখদর্পণ হইয়াছে। জগতের শিখিবার পদার্থ আর তাহার কিছুই নাই। সব জানিয়া ফেলিয়াছে, সব শিখিয়া ফেলিয়াছে। সতীত্বের জ্যোতি সে যেমন দেখিতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝিতে পারে, জগতে আর যে কেহ তেমন সমজদার আছে, অনুপমা তাহা কিছুতেই বিশ্বাস করিতে পারে না। অনু ভাবিল, সে একটি মাধবীলতা, সম্প্রতি মন জুড়িয়া উঠিতেছে। এই অবস্থায় আশু সহকার শাখাবেষ্টিতা না হইলে ফোটো ফোটো কুঁড়িগুলি কিছুতেই পূর্ণ বিকশিত হইতে পারিবে না। তাই খুঁজিয়া পাতিয়া একটি নবীনকান্তি সহকার মনোনীত করিয়া লইল এবং 2-4 দিবসেই তাহাকে মন প্রাণ, জীবন যৌবন সব দিয়া ফেলিল। মনে মনে মন দিবার বানিবার সকলেরই সমান অধিকার। কিন্তু জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটার মতামতেরও তো ঈষৎ প্রয়োজন হয়। এইখানেই মাধবীলতা কিছু বিপদে পড়িয়া গেল। নবীন নীরোৎকান্তকে সে কেমন করিয়া জানাইবে যে সে তাহার মাধবীলতা স্ফুটনোন্মুখ হইয়া দাঁড়াইয়া আছে? তাহাকে আশ্রয় না দিলে এখনই কুড়ির ফুল লইয়া মাটিতে লুটাইতে লুটাইতে প্রাণ ত্যাগ করিবে। কিন্তু সহকার এত জানিতে পারিল না। না জানুক, অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। অমৃতে গরল, সুখে দুঃখ, প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ। 2-4 দিবসে অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া মনে মনে বলিল, স্বামীন, তুমি আমাকে লও বা না লও, ফিরিয়া চাহো বা না চাহো, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় তাহাও স্বীকার, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়িব না। এ জন্মে না পাই, আর জন্মে নিশ্চয়ই পাইব। তখন দেখিবে সতীসাধ্যির ক্ষুদ্র বাহুতে কত বল। অনুপমা বড় লোকের মেয়ে। বাটি সংলগ্ন উদ্যানও আছে, মনোরম সরোবরও আছে, সেথা চাঁদও ওঠে, পদ্মও ফুটে, কোকিলও গান গায়, মধুপ ঝঙ্কার করে। এইখানে সে ঘুরিয়া ফিরিয়া বিরহ ব্যথা অনুভব করিতে লাগিল। এলোচুল করিয়া, অলঙ্কার খুলিয়া ফেলিয়া, গাত্রে ধুলি মাখিয়া, প্রেমের যোগিনী সাজিয়া সরসের জলে কখনো মুখ দেখিতে লাগিল,
কখনো নয়ন জলে ভাসাইয়া গোলাপ পুষ্প চুম্বন করিতে লাগিল, কখনো অঞ্চল পাতিয়া তরুতলে শয়ন করিয়া হাহুতাস ও দীর্ঘশ্বাস ত্যাগ করিতে লাগিল। আহারে রুচি নাই, শয়নে ইচ্ছা নাই, সাজসজ্জায় বিষম বিরাগ, গল্পগুজবে রীতিমতো বিরক্তি। অনুপমা দিন দিন শুকাইতে লাগিল। দেখিয়া শুনিয়া অনুর জননী মনে মনে প্রমাদ গণিলেন, এক বই মেয়ে নয়, তার আবার এ কি হইল? জিজ্ঞাসা করিলে সে কি যে বলে কেহ বুঝিতে পারে না। ঠোঁটের কথা ঠোঁটেই মিলাইয়া যায়। অনুর জননী এক দিবস জগবন্ধুবাবুকে বলিলেন, ওগো, একবার কি চেয়ে দেখবে না? তোমার একটি বই মেয়ে নয়, সে যেন বিনা চিকিৎসায় মরে যায়। জগবন্ধুবাবু বিস্মিত হইয়া বলিলেন, কি হলো ওর? তা জানি নে। ডাক্তার আসিয়া দেখিয়া শুনিয়া বলিলেন, অসুখ বিসুখ কিছু নাই, তবে এমন হয়ে যায় কেন? জগবন্ধুবাবু বিরক্ত হইয়া বলিলেন, তা কেমন করে জানব? তবে মেয়ে আমার মরে যাক, এ তো বড় মুশকিলের কথা। জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু যদি মরে যায় তো আমি কি ধরে রাখব? গৃহিণী শুষ্ক মুখে বড়বধূ মাতার নিকট ফিরিয়া আসিয়া বলিলেন, বৌমা, অনু আমার এমন করে বেড়ায় কেন? কেমন করে জানব মা? তোমাদের কাছে কি কিছু বলে না? কিচ্ছু না। গৃহিণী প্রায় কাঁদিয়া ফেলিলেন। তবে কি হবে? না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে? তোরা বাছা যা হোক একটা বিহিত করে দে, না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরব। বড় বউ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া বলিল, দেখে শুনে একটা বিয়ে দাও, সংসারের ভার পড়লে আপনিই সব সেরে যাবে। বেশ কথা, তবে আজই এ কথা আমি কর্তাকে জানাব। কর্তা এই কথা শুনিয়া অল্প হাসিয়া বলিলেন, কলিকাল, দাও, বিয়ে দিয়েই দেখো, যদি ভালো হয়। পরদিন ঘটক আসিল। অনুপমা বড়লোকের মেয়ে, তাহাতে রূপবতী। পাত্রের জন্য ভাবিতে হইল না। এক সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করিয়া জগবন্ধুবাবুকে সংবাদ দিলেন। কর্তা এই কথা গৃহিণীকে জানাইলেন, গৃহিণী বড় বউকে জানাইলেন, ক্রমে অনুপমাও শুনিল। দু একদিন পরে একদিন দ্বিপ্রহরের সময় সকলে মিলিয়া অনুপমার বিবাহের গল্প করিতেছিল। এমন সময় সে এলো চুলে আলুথালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে করিয়া ছবিটির মতো আসিয়া দাঁড়াইল। অনুর জননী কন্যাকে দেখিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, মা যেন আমার যোগিনী সেজেছেন। বড় বউ ঠাকুরনও একটু হাসিয়া বলিল, বিয়ে হলে কোথায় সব চলে যাবে, দুটো একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই। অনুপমা চিত্রার পিতার ন্যায় সকল কথা শুনিতে লাগিল। বউ আবার বলিল, মা, ঠাকুরঝির বিয়ের দিন কবে ঠিক হলো? দিন এখনো কিছু ঠিক করা হয়নি। ঠাকুর জামাই কি পড়েন? এইবার বিয়ে দেবেন, তবে তো বেশ ভালো বর। তাহার পর একটু হাসিয়া ঠাট্টা করিয়া বলিল, দেখতে কিন্তু খুব ভালো না হলে ঠাকুরজির আমার পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। এইবার অনুপমা একটু গ্রীবা বক্র করিল। ঈষৎ হেলিয়া পদনখ দিয়া মৃত্তিকা খনন করিবার মতো করিয়া নখ খুঁড়িতে খুঁড়িতে বলিল, বিবাহ আমি করব না। জননী ভালো শুনিতে না পাইয়া জিজ্ঞাসা করিলেন, কি মা? বড় বউ অনুপমার কথা শুনিতে পাইয়াছিল। খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল, ঠাকুর যে বলছে ও কখনো বিয়ে করবে না। বিয়ে করবে না? না, না করুক গে।
অনুর জননী মুখ টিপে একটু হাসিয়া চলিয়া গেলেন। গৃহিণী চলিয়া যাইলে বড় বধূ বলিল, তুই বিয়ে করবি নে? অনুপমা পূর্বমতো গম্ভীর মুখে বলিল, কিছুতেই না। কেন? যাকে তাকে গছিয়ে দেওয়া নামই বিবাহ নয়। মনির মিল না হলে বিবাহ করাই ভুল। বড় বউ বিস্মিত হইয়া অনুর মুখ পানে চাহিয়া বলিল, গছিয়ে দাও আবার কিলো? গছিয়ে দেবে না তো কি? মেয়ে মানুষে দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে। নিশ্চয়, তবে তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে? বিয়ের আগেই তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি। সবাই কি তোমার মতো? বউ আর একবার হাসিয়া বলিল, তোর কি তবে মনের মানুষ কেউ জুটেছে নাকি? অনুপমা বধূ ঠাকুরানীর সহস্য বিদ্রুপে মুখখানি পূর্বাপেক্ষা চতুর্গুণ গম্ভীর করিয়া বলিল, বউ, ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রুপের সময়? কেন লো? হয়েছে কি? হয়েছে কি? তবে শোনো। অনুপমার মনে হইল তাহার সম্মুখে তাহার স্বামীকে বধ করা হইতেছে। সহসা কতলুক হাড় দুর্গে বদমঞ্চ সম্মুখে বিমলা বীরেন্দ্র সিংহের দৃশ্য তাহার মনে ভাসিয়া উঠিল। অনুপমা ভাবিল, তাহারা যাহা পারে সে কি তাহা পারে না? সতী স্ত্রী জগতে কাহাকে ভয় করে? দেখিতে দেখিতে তাহার চক্ষু অনৈসর্গিক প্রভায় ধকধক করিয়া জ্বলিয়া উঠিল। দেখিতে দেখিতে অঞ্চলখানা কোমরে জড়াইয়া গাছকোমর বাঁধিয়া ফেলিল। ব্যাপার দেখিয়া বড় বধূ 3 হাত পিছাইয়া গেল। নিমিষে অনুপমা পার্শ্ববর্তী খাটের খুঁড়ো বেশ করিয়া জড়াইয়া ধরিয়া ঊর্ধ্বনেত্র চিৎকার করিয়া কহিতে লাগিল, প্রভু, স্বামী, প্রাণনাথ, জগৎ সমীপে আজ আমি মুক্তকণ্ঠে স্বীকার করব, তুমি আমার প্রাণনাথ। প্রভু, তুমি আমার, আমি তোমার। এ খাটের খুঁড়ো নয়, এ তোমার পদযুগল। আমি ধর্ম সাক্ষী করে তোমাকে পতিত্বে বরণ করেছি। এখনো তোমার চরণ স্পর্শ করে বলছি, এ জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শও করতে পারবে না। কার সাধ্য প্রাণ থাকতে আমাদিগকে বিচ্ছিন্ন করে? মাগো, জগৎ জননী! বড় বধূ চিৎকার করিয়া ছুটিয়া বাহিরে আসিয়া পড়িল। ওগো, দেখো গে, ঠাকুর যে কেমন ধারা করছে। দেখিতে দেখিতে গৃহিণী ছুটিয়া আসিলেন। বউ ঠাকুরানের চিৎকার বাহির পর্যন্ত পৌঁছিয়াছিল। কি হয়েছে? হলো কি? কর্তা ও তাহার পুত্র চন্দ্রবাবু ছুটিয়া আসিলেন। কর্তা গিন্নিতে, পুত্র পুত্রবধূতে, দাস দাসীতে মুহূর্তে ঘর ভিড় হইয়া গেল। অনুপমা মূর্ছিত হইয়া খাটের কাছে পড়িয়া আছে। গৃহিণী কাঁদিয়া উঠিলেন, অনুর আমার এ কি হলো? ডাক্তার ডাক, জল আন, বাতাস কর ইত্যাদি চিৎকারে পাড়ার অর্ধেক প্রতিবাসী বাড়িতে জমিয়া গেল। অনেকক্ষণ পর চক্ষুর উন্মিলন করিয়া অনুপমা ধীরে ধীরে বলিল, আমি কোথায়? তাহার জননী মুখের নিকট মুখ আনিয়া সস্নেহে বলিলেন, কেন মা, তুমি যে আমার কোলে শুয়ে আছো। অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৃদু মৃদু কহিল, ও, তোমার কোলে? ভাবছিলাম আমি আর কোথাও কোনো স্বপ্নরাজ্যে তাঁর সঙ্গে ভেসে যাচ্ছি। দরবিগলিত অশ্রু তাহার গণ্ঠ বাহিয়া পড়িতে লাগিল। জননী তাহা মুছাইয়া কাতর হইয়া বলিলেন, কেন কাঁদছ মা? কার কথা বলছ? অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৌন হইয়া রইল। বড় বধূ চন্দ্রবাবুকে একপাশে ডাকিয়া বলিল, সবাইকে যেতে বলো, আর কোনো ভয় নেই, ঠাকুরজি ভালো হয়েছে। ক্রমশ সকলে প্রস্থান করিলে রাত্রে বড় বউ অনুপমার কাছে বসিয়া বলিল, ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হোস? অনুপমা চক্ষু মুদ্রিত করিয়া কহিল, সুখ দুঃখ আমার কিছুই নেই, সেই আমার স্বামী।
তা তো বুঝি, কিন্তু কে সে? সুরেশ। সুরেশই আমার। সুরেশ? রাখাল মজুমদারের ছেলে? হ্যাঁ, সেই। রাত্রে গৃহিণী কথা শুনিলেন। পরদিন অমনি মজুমদারের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। নানা কথার পর সুরেশের জননীকে বলিলেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। সুরেশের জননী হাসিয়া বলিলেন, মন্দ কি? ভালো মন্দর কথা নয়, দিতেই হবে। তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি। সে বাড়িতেই আছে, তার মত হলে কর্তার অমত হবে না। সুরেশ বাড়ি থাকিয়া তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল। এক মুহূর্ত তাহার 1 বৎসর। তাহার মা বিবাহের কথা বলিলে সে কানেই তুলিল না। গৃহিণী আবার বলিলেন, সুরো, তোকে বিয়ে করতে হবে। সুরেশ মুখ তুলিয়া বলিল, তা তো হবেই, কিন্তু এখন কেন? পড়ার সময় ওসব কথা ভালো লাগে না। গৃহিণী অপ্রতিভ হইয়া বলিলেন, না না, পড়ার সময় কেন? এক্সামিন হয়ে গেলে বিয়ে হবে। কোথায়? এই গায়ে জগবন্ধুবাবুর মেয়ের সঙ্গে। কি? চন্দ্রর বোনের সঙ্গে, যেটাকে খুকি বলে ডাকত। খুকি বলে ডাকবে কেন? তার নাম অনুপমা। সুরেশ অল্প হাসিয়া বলিল, হ্যাঁ, অনুপমা। দূর, সে ভারী কুৎসিত। কুৎসিত হবে কেন? সে বেশ দেখতে। তা হোক বেশ দেখতে। এক জায়গায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না। কেন? তাতে আর দোষ কি? দোষের কথায় কাজ নেই। তুমি এখন যাও মা, একটু পড়ি। কিছুই এখনো হয়নি। সুরেশের জননী ফিরিয়া আসিয়া বলিলেন, সুরো তো এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না। কেন? তা তো জানি নে। অনুর জননী মজুমদার গৃহিণীর হাত ধরিয়া কাতরভাবে বলিলেন, তা হবে না ভাই, এ বিয়ে তোমাকে দিতেই হবে। ছেলের অমত। আমি কি করব বলো? না হলে আমি কিছুতেই ছাড়ব না। তবে আজ থাক, কাল একবার বুঝিয়ে দেখব, যদি মত করতে পারি। অনুর জননী বাড়ি ফিরিয়া আসিয়া জগবন্ধুকে বলিলেন, ওদের সুরেশের সঙ্গে যাতে অনুর আমার বিয়ে হয় তা করো। কেন বলো দেখি? রায়গ্রামে তো একরকম সব ঠিক হয়েছে, সে সম্বন্ধ আবার ভেঙে কি হবে? কারণ আছে। কি কারণ? কারণ কিছুই নয়, কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণে ছেলে কি পাওয়া যাবে? আর ও আমার একটিমাত্র মেয়ে, তার দূরে বিয়ে দেব না। সুরেশের সঙ্গে হলেই যখন খুশি দেখতে পাব। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়, নিশ্চিত দিতে হবে। কর্তা নথ নাড়ার ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলেন। তাই হবে গো। সন্ধ্যার পর কর্তা মজুমদার বাটি হইতে ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলেন, বিয়ে হবে না। সে কি কথা? কি করব বলো? ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারি নে। দেবে না কেন? এক গায়ে বিয়ে হয় ওদের মত নয়। গৃহিণী কপালে করাঘাত করিয়া বলিলেন, আমার কপালের দোষ। পরদিন তিনি পুনরায় সুরেশের জননীর নিকট আসিয়া বলিলেন, দিদি, বিয়ে দে। আমার তো ইচ্ছা আছে, কিন্তু ছেলের মত হয় কই? আমি লুকিয়ে সুরেশকে আরো 5,000 টাকা দেব। টাকা লোভ, বড় লোভ। সুরেশের জননী কথা সুরেশের পিতাকে জানাইলেন। কর্তা সুরেশকে ডাকিয়া বলিলেন, সুরেশ, তোমাকে এই বিবাহ করিতেই হবে। কেন? কেন আবার কি? এ বিবাহে তোমার গর্ভধারিণীর মত, আমারও মত। সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েছে। সুরেশ নতমুখে বলিল, এখন পড়াশোনার সময়, পরীক্ষার ক্ষতি হবে। তা আমি জানি বাপু, পড়াশোনার ক্ষতি করে তোমাকে বলছি না,
পরীক্ষা শেষ হলে বিবাহ করো। যে আজ্ঞে। অনুজননীর আনন্দের সীমা নাই। এ কথা তিনি কর্তাকে বলিলেন। দাস দাসী সকলকেই মনের আনন্দে এ কথা জানাইয়া দিলেন। বড় বউ অনুপমাকে ডাকিয়া বলিল, হলো, বর যে ধরা দিয়েছে। অনু সলজ্জে ঈষৎ হাসিয়া বলিল, তা আমি জানতাম। কেমন করে জানলি? চিঠিপত্র চলত নাকি? প্রেম অন্তর্যামী। আমাদের চিঠিপত্র অন্তরে চলত। ধন্যী মেয়ে তুই। অনুপমা চলিয়া যাইলে বড় বধূ ঠাকুরানী মৃদু মৃদু বলিল, পাকামি শুনলে গা জ্বালা করে। আমি 3 ছেলের মা, উনি আজ আমাকে প্রেম শিখাতে এলেন। দুর্লভ বসু বিস্তর অর্থ রাখিয়া পরলোক গমন করিলে তাহার 20 বর্ষ একমাত্র পুত্র ললিতমোহন শ্রাদ্ধ শান্তি সমাপ্তি করিয়া একদিন স্কুলে যাইয়া মাস্টারকে বলিল, মাস্টার মশাই, আমার নামটা কেটে দিন। কেন বাপু? মিথ্যে পড়াশোনা কি হবে? যে জন্য পড়াশোনা তা আমার বিস্তর আছে। বাবা আমার জন্য অনেক পড়ে রেখে গিয়েছেন। মাস্টার চক্ষু টিপিয়া অল্প হাসিয়া বলিল, তবে আর ভাবনা কি, এইবার চড়ে খাওগে। এইখানেই ললিতমোহনের বিদ্যাভাস ইতি হইল। ললিতমোহনের কাঁচা বয়স, তাহাতে বিস্তর অর্থ। কাজে স্কুল ছাড়িবা মাত্র বিস্তর বন্ধুও জুটিয়া গেল। ক্রমে তামাক, সিদ্ধি, গাঁজা, মদ, গায়ক, গায়িকা ইত্যাদি একটির পর একটি করিয়া ললিতমোহনের বৈঠকখানা পূর্ণ করিল। এদিকে পিতৃসঞ্চিত অর্থরাশ্য জলবৎ ঢেউ খেলিয়া তরতর করিয়া সাগরাভিমুখে ছুটিয়া চলিতে লাগিল। তাহার জননী কাঁদিয়া কাটিয়া অনেক বোঝাইলেন, অনেক বলিলেন, কিন্তু সে তাহাতে কর্ণপাত করিল না। একদিন ঘূর্ণিত লোচনে মাতৃসন্নিধানে আসিয়া বলিল, মা, এখনই আমাকে 50 টাকা দাও। মা বলিলেন, একটি পয়সাও আমার নেই। ললিতমোহন দ্বিতীয় বাক্য ব্যয় না করিয়া একটা কুড়ুল লইয়া জননীর হাত বাক্স চিরিয়া ফেলিয়া 50 টাকা লইয়া প্রস্থান করিল। তিনি দাঁড়াইয়া সমস্ত দেখিলেন, কিন্তু কিছুই বলিলেন না। পরদিন পুত্রের হস্তেই লোহার সিন্দুকের চাবি দিয়া বলিলেন, বাবা, এই লোহার সিন্দুকের চাবি নাও। তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো, আর আমি বাধা দিতে আসব না। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখ ফোটে। ললিত বিস্মিত হইয়া বলিল, কোথায় যাবে? তা জানি নে। আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা কেউ জানে না, তবে শুনেছি সদ্গতি হয় না। তা কি করব বলো? আমার যেমন কপাল। আত্মঘাতী হবে? না হলে আর উপায় কি? তোমাকে পেটে ধরে আবার সব সুখী হল। এখন নিত্যি নিত্যি তোমার লাঠি ঝাঁটা খাওয়ার চেয়ে যমদূতের আগুন কুণ্ড ভালো। ললিতমোহন জননীকে চিনিত। সে বিলক্ষণ জানিত যে তাহার জননী মিথ্যা ভয় দেখাইবার লোক নহেন। তখন কাঁদিয়া ভূমে লুটাইয়া পা জড়াইয়া ধরিয়া বলিল, মা, তুমি আমাকে মাপ করো। এমন কাজ আর কখনো করব না। তুমি থাকো, তুমি যেও না। জননী রুক্ষভাবে বলিলেন, তাও কি হয়? তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায়? আমি কাউকে চাইনে। আমি টাকা করি, বন্ধু বান্ধব কিচ্ছুই চাইনে। শুধু তুমি থাকো। তোমার কথায় বিশ্বাস কি? কেন মা, আমি তোমার মন্দ সন্তান, তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি? তুমি এখন থেকে ইচ্ছা সুখে যা দেবে তার অধিক 1 পয়সাও চাব না। ইচ্ছা সুখে তোমাকে 1 পয়সাও দিতে ইচ্ছা হয় না। কেননা এই 1 বৎসর 1.5 বৎসরের মধ্যে তুমি যত টাকা উড়িয়েছ তার অর্ধেকও কখনো তোমার জীবনে উপার্জন করতে পারবে না। তুমি আমাকে কিছুই দিও না। জননী কোমল হইলেন, না, অতটা তোমার সবে না। আমিও তা ইচ্ছা করি নে। মাসে 100 টাকা পেলে তোমার চলবে কি?
স্বচ্ছন্দে। তবে তাই হোক। দু একদিনের মধ্যেই তার বন্ধু বান্ধবেরা একে একে সরিয়া পড়িতে লাগিল। ললিতমোহন দু একজনের বাটিতে ডাকিতে গেল। কেহ বলিল কাল যাব, কেহ বলিল আজ কাজ আছে। ফলত কেহই আর আসিল না। এখন সে সম্পূর্ণ একা, একা মদ খায়, একা ঘুরিয়া বেড়ায়। একবার মনে করিল আর মদ খাইবে না, কিন্তু সময় কি রূপে কাটিবে, কাজেই মদ ছাড়া হইল না। একটা পথে সে প্রায়ই ঘুরিয়া বেড়াইত। এ পথটা জগবন্ধুবাবুর বাগানের পার্শ্ব দিয়া অপেক্ষাকৃত নির্জন বলিয়া মদ খাইয়া এইখানেই বেড়াইবার অধিক সুবিধা হইত। মাতাল বলিয়া তাহার গ্রামময় অখ্যাতি, কাহারও বাটিতে যাওয়া ভালো দেখায় না, কাজেই মদ খাইয়া নিজের সঙ্গে নিজে বেড়াইয়া বেড়াইত। আজকাল তাহার একজন সঙ্গী জুটিয়াছে, সে অনুপমা। আসিতে যাইতে সে প্রায়ই দেখে তাহারই মতো অনুপমাও বাগানের ভিতর ঘুরিয়া বেড়ায়। অনুপমাকে সে বাল্যকাল হইতে দেখিয়া আসিতেছে, কিন্তু আজকাল তাহাতে যেন একটু নতুনত্ব দেখিতে পায়। জগবন্ধুবাবুর বাগানের প্রাচীরের এক অংশ ভগ্ন ছিল। সেইখানে একটা গাছের পাশে দাঁড়াইয়া দেখে অনুপমা উদ্যানময় ঘুরিয়া বেড়াইতেছে। কখনো বা ফুল তুলিতেছে, এক এক সময় বা সরসের জলে পদদয় ডুবাইয়া বালিকা সুলভ ক্রীড়া করিতেছে। দেখিতে তাহার বেশ লাগে। ইতস্তত বিক্ষিপ্ত চুলগুলি, অযত্ন রক্ষিত দেহলতা, আলুথালু বসনভূষণ ও সকলের উপর মুখখানি তাহার মদের চোখে একটি পদ্মফুলের মতো বোধ হইত। মাঝে মাঝে তাহার মনে হয় জগতে সে অনুপমাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসে। রাত্রি হইলে বাড়িতে গিয়া শয়ন করে, যতক্ষণ নিদ্রা না হয় ততক্ষণ অনুপমার মুখই মনে পড়ে। স্বপ্নেও কখনো কখনো তাহার অনিন্দ সুন্দর বদনমণ্ডল হৃদয়ে জাগিয়া ওঠে। এমনি করিয়া কতদিন যায়। জগবন্ধুবাবুর উদ্যানের সে ভগ্ন অংশটিতে বৈকাল হইতে বসিয়া থাকা আজকাল তাহার নিত্যকর্ম হইয়া দাঁড়াইছে। সে বালক নহে। অল্পদিনেই বুঝিতে পারিল যে অনুপমাকে বাস্তবিকই অতিশয় অধিক রকম ভালোবাসিয়া ফেলিয়াছে। কিন্তু এইরূপ ভালোবাসায় লাভ নাই সে জানিত। সে মাতাল, সে অপদার্থ মূর্খ, সে সকলের ঘৃণিত জীব। অনুপমার কিছুতেই যোগ্য পাত্র নহে। শত চেষ্টাতেও তাহাকে পাওয়া সম্ভব নয়। তবে আর এমন করিয়া মন খারাপ করিয়া লাভ কি? কাল হইতে আর আসিবে না। কিন্তু থাকিতে পারিত না। সূর্য অস্তগত হইলে সে মত্তকু খাইয়া সেই ভাঙা পাঁচিলটির উপর আসিয়া বসিত। তবে ভিতরে একটা কথা আছে, কাহাকেও ভালোবাসিলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে, আমাকে কেন বাসিবে না? অবশ্য এ কথা প্রতিপন্ন করা যায় না। একদিন ললিতমোহন প্রাচীরে উঠিয়াছে। এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়িল। চন্দ্রবাবু দারবানকে হাঁকিয়া বলিলেন, কো পাকড়ো। দারবান প্রথমে বুঝিতে পারিল না কাহাকে ধরিতে হইবে। পরে যখন বুঝিল, ললিতবাবুকে তখন সেলাম করিয়া 3 হাত পিছাইয়া দাঁড়াইল। চন্দ্রবাবু পুনরায় চিৎকার করিয়া বলিলেন, কো পকড়কে থানা মে দেও। দারবান আধা বাংলা আধা হিন্দিতে বলিল, আমি নেহি পারিবে বাবু। ললিতমোহন ততক্ষণে ধীরে ধীরে প্রাচীর টপকাইয়া প্রস্থান করিল। সে চলিয়া যাইলে চন্দ্রবাবু বলিলেন, কাহি নেহি পকড়া। দারবান চুপ করিয়া রহিল। একজন মালি ললিতকে বিলক্ষণ চিনিত। সে বলিল, ও বেটা ভোজপুরীর সাধ্য কি ললিতবাবুকে ধরে?
ওর মতো 4টে দারোয়ানের মাথা ওর এক ঘুষিতে ভেঙে যায়। দারবানও তাহা অস্বীকার করিল না, বলিল, বাবু নৌকরি কারণে আয়া না জান দেনে আয়া? চন্দ্রবাবু কিন্তু ছাড়িবার পাত্র নহেন। তিনি ললিতের উপর পূর্ব হইতেই বিলক্ষণ চটা ছিলেন। এখন সময় পাইয়া সাক্ষী জুটাইয়া অনধিকার প্রবেশ এবং আরও কত কি অপরাধে আদালতে নালিশ করিলেন। জগবন্ধু বাবু ও তাহার স্ত্রী উভয়েই এই মকদ্দমা করিতে নিষেধ করিলেন, কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনিলেন না। বিশেষ মর্মপীড়িতা অনুপমা জিদ করিয়া বলিল যে পাপীকে শাস্তি না দিলে তাহার মন কিছুতেই সুস্থির হইবে না। ইন্সপেক্টর বাটিতে আসিয়া অনুপমার এজাহার লইল। অনুপমা সমস্তই ঠিকঠাক বলিল। শেষে এমন দাঁড়াইল যে ললিতের জননী বিস্তর অর্থব্যয় করিয়াও পুত্রকে কিছুতেই বাঁচাইতে পারিলেন না। 3 বৎসর ললিতমোহনের সশ্রম কারাবাসের আদেশ হইয়া গেল। বিয়ে পরীক্ষার ফল বাহির হইয়াছে। সুরেশচন্দ্র মজুমদার একেবারেই প্রথম হইয়াছে। গ্রামময় সুখ্যাতির একটা রৈ রৈ শব্দ পড়িয়া গিয়াছে। অনুপমার জননীর আনন্দের সীমা নাই। আনন্দে সুরেশের জননীকে গিয়া বলিলেন, নিজের কথা নিজে বলতে নেই, কিন্তু দেখো দেখি আমার মেয়ের পয়। সুরেশের মা সহাস্যে বলিলেন, তাই তো দেখছি। একবার বিয়ে হোক, তারপর দেখিস তোর ছেলে রাজা হবে। অনু যখন জন্মায় তখন একজন গণৎকার এসে গুণে বলেছিলেন যে এ মেয়ে রানী হবে। অত সুখে কেউ কখনো থাকেনি, থাকবে না। যত সুখ তোমার মেয়ের হবে। কে বলেছিল? একজন সন্ন্যাসী। কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও। তা দেব না। চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি, কিন্তু অনুরূত কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে তা পাবেও। তাই হোক, ওরা রাজারানী হয়ে সুখে থাক, আমরা যেন দেখে মরি। 2 দিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডাকিয়া বলিলেন, এই বৈশাখে তোমার বিবাহের দিন স্থির করিলাম। এখন বিবাহ হয় আমার একেবারে ইচ্ছে নয়। কেন? আমি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছি, তাতে আমি ইচ্ছে করলে বিলাতে গিয়ে পড়তে পারি। তুমি বিলাত যাবে? ইচ্ছে আছে। পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, অমন কথা আর মুখে এনো না। বিনা পয়সায় যখন এই সুবিধা পেয়েছি তখন দোষ কি? রাখালবাবু এ কথা একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন। নাস্তিক বেটা, দোষ কি? পরের পয়সায় যদি বিষ পাওয়া যায় তোকে খেতে হবে। সে কথায় এ কথায় অনেক প্রভেদ। প্রভেদ আর কোথায়? একদিকে জাত জোয়ান শ্লেচ্ছ হওয়া আর অপরদিকে বিষভোজন, ঠিক এক নয় কি? চুল চুল মিলে গেল নাকি? সুরেশ আর কোনো প্রতিবাদ না করিয়া নিরুত্তরে প্রস্থান করিল। সে চলিয়া যাইলে রাখালবাবু আপনা আপনি হাসিয়া বলিলেন, বেটা পাতাদো ইংরেজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম? পরের পয়সায় বিষ পেলে কি খেতে হবে? বাছাধন আর দ্বিতীয় কথাটি বলতে পারলে না। এ অকাট্য যুক্তি কি ও কাটতে পারে? বিবাহের সমস্ত পাকা রকম স্থির হইয়া যাইলে বড়বধূ একদিন অনুপমাকে বলিলেন, কি লো, বরের সুখ্যাতি যে গ্রামে ধরে না? অনুপমা মৃদু হাসিয়া বলিল, যার সতীসাধ্যী স্ত্রী, জগতে তার সকল সুখের পথই উন্মুক্ত থাকে। তবু তো এখনো বিয়ে হয়নি লো। বিবাহ আমাদের অনেক দিন হয়েছে। জগৎ জানে না বটে, কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পূর্ণ মিলন হয়ে গিয়েছে। বড়বধূ অল্প হাসিল, ওষ্ঠ ঈষৎ কুঞ্চিত করিয়া একটু থামিয়া বলিলেন, এই কথা আর কোথাও বলিস নে। আমরা বুড়ো মাগি,
আমাদের তো বলা দূরে থাক, এমন ধারা শুনলেও লজ্জা করে। সব কথাই তুই যেন থিয়েটারে অ্যাক্ট করতে থাকিস, এমন করলে লোকে পাগল বলবে যে। আমি প্রেমে পাগল। আজ ৫ই বৈশাখ। অনুপমার বিবাহ উৎসবে আজ গ্রামটা তোলপাড় হইতেছে। জগবন্ধুবাবুর বাটিতে আজ ভিড় ধরে না। কত লোক যাইতেছে, কত লোক হাঁকাহাঁকি করিতেছে, কত খাওয়ান দাওয়ানোর ঘটা, কত বাজনা বাদ্যের ধুম। যত সন্ধ্যা হইয়া আসিতে লাগিল, ধুমধাম তত বাড়িয়া উঠিতে লাগিল। সন্ধ্যা লগ্নেই বিবাহ, এখনই বর আসিবে, সকলেই উৎসাহে আগ্রহে উন্মুখ হইয়া আছে। কিন্তু বর কোথায়? রাখালবাবুর বাটিতে সন্ধ্যার প্রাক্কালেই কলরব বাঁধিয়া উঠিয়াছে। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজ, ওখানে খোঁজ, এদিকে দেখ, ওদিকে দেখ, কিন্তু কেহই সুরেশকে খুঁজিয়া বাহির করিতে পারিতেছে না। কুসংবাদ পৌঁছিতে বিলম্ব হয় না। বজ্রাগ্নির মতো এ কথা জগবন্ধু বাবুর বাটিতে উড়িয়া আসিয়া পড়িল। বাড়িশুদ্ধ লোক সকলেই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সেই কি কথা? ৮টার সময় বিবাহের লগ্ন, কিন্তু ৯টা বাজিতে চলিল। কোথাও বরের সন্ধান পাওয়া যাইতেছে না। জগবন্ধুবাবু মাথা চাপটাইয়া ছুটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন। গৃহিণী কাঁদিয়া আসিয়া তাহার নিকটে পড়িলেন। কি হবে গো? কর্তার তখন অর্ধক্ষিপ্তাবস্থা। তিনি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, হবে আমার শ্রাদ্ধ, আর কি হবে? এই হতভাগা মেয়ের জন্য বৃদ্ধ বয়সে আমার মান গেল, যশ গেল, জাতি গেল। এখন এক ঘরে হয়ে থাকতে হবে। কেন মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম? তোমারই জন্য আজ এই অপমান। শাস্ত্রেই আছে শ্রীবুদ্ধি প্রলয়ঙ্করী। তোমার কথা শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। যাও, তোমার মেয়ে নিয়ে আমার সামনে থেকে দূর হয়ে যাও। আহা, গৃহিণী দুঃখের কথা বলিয়া কাজ নেই। এদিকে এই আর ওদিকে আর এক বিপদ। অনুপমা ঘন ঘন মূর্ছা যাইতেছে। এদিকে রাত্রি বাড়িয়া চলিতেছে। ১০টা, ১১টা, ১২টা করিয়া ক্রমশ ১টা ২টা বাজিয়া গেল। কিন্তু কোথাও সুরেশের সন্ধান হইল না। সুরেশকে পাওয়া যাক বা না যাক, অনুপমার বিবাহ কিন্তু দিতেই হবে। কেননা আজ রাত্রে বিবাহ না হইলে জগবন্ধুবাবুর জাতি যাইবে। রাত্রি আন্দাজ ৩টার সময় ৫০ কাশরোগী রামদুলাল দত্তকে পাড়ার ৫ জন জগবন্ধুবাবুর হিতৈষী বন্ধু বরবেশে খাড়া করিয়া লইয়া আসিল। অনুপমা যখন শুনিল এমন করিয়া তাহার মাথা খাইবার উদ্যোগ হইতেছে, তখন মূর্ছা ছাড়িয়া দিয়া জননীর পায়ে দুটাইয়া পড়িল। ও মা, আমায় রক্ষা করো, এমন করে আমার গলায় ছুরি দিও না। এ বিয়ে দিলে আমি নিশ্চয়ই আত্মঘাতী হব। মা কাঁদিয়া বলিলেন, আমি কি করব মা? মুখে যাহাই বলুন না, কন্যার দুঃখে ও আত্মগ্লানিতে তাহার হৃদয় পড়িয়া যাইতেছিল। তাই কাঁদিয়া কাটিয়া আবার স্বামীর কাছে আসিলেন। ওগো, একটাবার শেষটা ভেবে দেখো, এ বিয়ে দিলে আমার মেয়ে বিষ খাবে। কর্তা কোনো কথা না কহিয়া একেবারে অনুপমার নিকটে আসিয়া গম্ভীরভাবে বলিলেন, ওঠো, ভোর হয়ে যায়। কোথায় যাব বাবা? এখন সম্প্রদান করব। অনুপমা কাঁদিয়া ফেলিল। বাবা, আমাকে মেরে ফেলো, আমি বিষ খাবো। যা ইচ্ছে হয় কাল খেও মা, আজ বিয়ে দিয়েই আমার জাত বাঁচাই। তারপর যেমন খুশি করো, বিষ খেয়েও জলে ডুবে মরো, আমি একবারও বারণ করব না। কি নিদারুণ কথা! এইবার
যথার্থই অনুপমার ভিতর পর্যন্ত শিহরিয়া উঠিল। বাবা, আমার রক্ষা করো! কত কাতরোক্তি, কত ক্রন্দন, কিন্তু কোনো কথাই খাটিল না। দৃঢ় প্রতিজ্ঞ জগবন্ধুবাবু সেই রাত্রেই বৃদ্ধ রামদুলাল দত্তের হস্তে অনুপমাকে সম্প্রদান করিলেন। বহুকাল বিপত্নিক বৃদ্ধ রামদুলালের আপনার বলিতে সংসারে আর কেহ নাই। দুইখানি পুরাতন ইষ্টক নির্মিত ঘর, একটু শাকসবজির বাগান, ইহাই দত্তজির সাংসারিক সম্পত্তি। বহু ক্লেশে তাহার দিন গুজরান হয়। বিবাহ করিয়া পরদিন অনুপমাকে বাড়ি আনিলেন। সঙ্গে সঙ্গে অনেক খাদ্যদ্রব্য আসিল, অনেক দাসদাসী আসিল। কোনো ক্লেশ নাই। ৬-৭ দিন তাহার পরম সুখে অতিবাহিত হইল। বড়লোক শ্বশুর আর তাহার কোনো ভাবনা নাই। বিবাহ করিয়া কপাল ফিরিয়াছে। কিন্তু অনুপমার স্বতন্ত্র কথা। আর দিন ২ থাকিয়া সে পিত্রালয় ফিরিয়া আসিল। তখন তাহার মুখ দেখিয়া দাসদাসীরাও গোপনে চক্ষু মুছিল। বাড়ি গিয়া প্রাণ ত্যাগ করিব, এ পরামর্শ অনুপমা স্বামী ভবন হইতেই স্থির করিয়া রাখিয়াছিল। এইবার যথার্থ মরিবার বাসনা হইয়াছে। অনেক রাত্রে সকলে নিদ্রিত হইলে সে নিঃশব্দে খিড়কির দ্বার খুলিয়া বাগানের পুষ্করিণীর সোপানে আসিয়া বসিল। আজ তাহাকে মরিতেই হইবে। মুখের মরা নয়, কাজের মরা মরিতে হইবে। অনুপমার মনে পড়িল, আর একদিন সে এইখানে মরিতে গিয়াছিল। সেও অধিক দিন নয়, কিন্তু তখন মরিতে পারে নাই, কেননা একজন ধরিয়া ফেলিয়াছিল। আজ সে কোথায়? জেলখানায় কয়েদ খাটিতেছে। কোন অপরাধে? শুধু বলিতে আসিয়াছিল যে সে তাহাকে ভালোবাসে। কে জেলে দিল? চন্দ্রবাবু। কেন? তাহাকে দেখিতে পারিত না বলিয়া, সে মাতাল বলিয়া, সে অনধিকার প্রবেশ করিয়াছিল বলিয়া। কিন্তু অনুপমা কি বাঁচাইতে পারিত না? পারিত, কিন্তু তাহা করে নাই, বরং জেলে দিতে সহায়তাই করিয়াছে। আজ তাহার মনে হইল, ললিত কি যথার্থই ভালোবাসিত? হয়তো বাসিত, হয়তো বাসিত না। না বাসুক, কিন্তু তাহাকে দণ্ডিত করিয়া তাহার কি ইষ্টসিদ্ধি হইয়াছে? জেলে পাথর ভাঙিতেছে, ঘানি টানিতেছে, আরও কত কি নিজকর্ম করিতে হইতেছে। ইহাতে হয়তো চন্দ্রবাবুর লাভ হইয়াছে, কিন্তু তাহার কি? সে দণ্ডিত না হইলে কি তাহাকে পাইতে পারিত, যিনি এখন মনে আনন্দে নিজের উন্নতির জন্য জাহাজে চড়িয়া বিলাত চাইতেছেন? অনুপমা সেইখানে বসিয়া বহুক্ষণ ধরিয়া কাঁদিল। তাহার পর জলে নামিল। এক হাঁটু, এক বুক, গলা করিয়া ক্রমশ ডুবন জলে আসিয়া পড়িল। আধ মিনিট কাল জলতলে থাকিয়া অনেক জল খাইয়া সে আবার উপরে ভাসিয়া উঠিল, আবার ডুব দিল, আবার ভাসিয়া উঠিল। সে সাঁতার দিতে জানিত, তাই সমস্ত পুষ্করিণীটা তন্ন তন্ন করিয়াও কোথাও ডুবন জল মিলিল না। অনেকবার ডুব দিল, অনেক জলও খাইল, কিন্তু একেবারে ডুবিয়া যাইতে কিছুতেই পারিল না। সে দেখিল, মরিতে স্থির সংকল্প হইয়াও ডুব দিয়া নিঃশ্বাস আটকাইয়া আসিবার উপক্রম হইলেই নিঃশ্বাস লইতে উপরে ভাসিয়া উঠিতে হয়। এইরূপে পুষ্করিণীটা সাঁতার কাটিয়া নিশা শেষে যখন সে তার ক্লান্ত অবসন্ন নির্জীব দেহখানা কোন রূপে টানিয়া আনিয়া সোপানের উপর ফেলিল, দেখিল যে কোনো অবস্থায় যে কোনো কারণেই হোক এমন করিয়া একটু একটু করিয়া প্রাণ পরিত্যাগ করা বড় সহজ কথা নহে। পূর্বে সে বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া দিনে শতবার করিয়া
মরিতে যাইত। তখন ভাবিত প্রাণটা রাখা না রাখা নায়ক নায়িকার একেবারে মুঠোর ভিতরে। কিন্তু আজ সমস্ত রাত্রি ধরিয়া প্রাণটার সহিত ধস্তাধস্তি করিয়াও সেটাকে বাহির করিয়া ফেলিতে পারিল না। আজ সে বিলক্ষণ বুঝিল তাহাকে জন্মের মতো বিদায় দেওয়া তাহার 11 বর্ষ বিরহ ব্যথায় খুলাইয়া ওঠে না। ভোরবেলায় যখন সে বাটি আসিল তখন তাহার সমস্ত শরীর শীতে কাঁপিতেছে। মা জিজ্ঞাসা করিলেন, অনু, এত ভোরে নেই এলি মা? অনু ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। এদিকে দত্ত মহাশয় একরূপ চিরস্থায়ী রূপে শ্বশুর ভবনে আশ্রয় লইয়াছেন। প্রথম প্রথম জামাই আদর তাহার কতকটা মিলত, কিন্তু ক্রমশ তাহাও কম পড়িয়া আসিল। বাড়িশুদ্ধ কেহই প্রায় তাহাকে দেখিতে পারে না। চন্দ্রনাথবাবু প্রতি কথায় তাহাকে ঠাট্টা বিদ্রূপ অপদস্থ লাঞ্ছিত করেন। তাহার একটু কারণও হইয়াছিল। একে তো চন্দ্রবাবুর হিংসা পরবশ অন্তঃকরণ, তাহাতে আবার অকর্মণ্য জামাতা বলিয়া জগবন্ধুবাবু কিছু বিষয়াশয় দিয়া যাইবেন বলিয়াছিলেন। অনুপমা কখনো আসে না, শাশুড়ি ঠাকুরানীও কখনো সে বিষয়ে তত্ত্ব লন না। তথাপি রামদুলালের মনের আনন্দে দিন কাটিতে লাগিল। যত্ন আত্মীয়তায় তিনি বড় একটা ধার ধারিতেন না। যাহা পাইতেন তাহাতেই সন্তুষ্ট হইতেন। তাহার উপর দুবেলা পরিতোষজনক আহার ঘটিতেছে। বৃদ্ধাবস্থায় দত্ত মহাশয় ইহাই যথেষ্ট বলিয়া মানিয়া লইলেন। কিন্তু তাহার সুখভোগ করিবার অধিক দিনও আর বাকি ছিল না। একে জীর্ণ শীর্ণ শরীর, তাহার উপর পুরাতন সখা কাষ্ঠ অনেক দিন হইতেই তাহার শরীরে আশ্রয় গ্রহণ করিয়া বসিয়া আছে। প্রতি বৎসরই শীতকালে তাহাকে স্বর্গে লইয়া যাইবার জন্য টানাটানি করিত। এবারও শীতকালে বিষম টানাটানি করিতে লাগিল। জগবন্ধুবাবু দেখিলেন যক্ষা রামদুলালের অস্থিমজ্জায় প্রতি গ্রন্থিতে ছড়াইয়া পড়িয়াছে। পাড়া গায়ে সুচিকিৎসা হইবে না জানিয়া কলিকাতায় পাঠাইয়া দিলেন। সেখানে কিছুদিন সুচিকিৎসার পর সতীসাধ্যী অনুপমার কল্যাণে 2 বৎসর ঘুরিতে না ঘুরিতে সদানন্দ রামদুলাল সংসার ত্যাগ করিলেন। তথাপি অনুপমা একটু কাঁদিল। স্বামী মরিলে বাঙালির মেয়েকে কাঁদিতে হয়, তাই কাঁদিল। তাহার পর স্বইচ্ছায় সাদা পড়িয়া সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিল। জননী কাঁদিতে কাঁদিতে বলিলেন, অনু, তোর এই বেশ তো আমি চোখে দেখতে পারি না, অন্তত হাতে একজোড়া বালাও রাখ। তা হয় না, বিধবার অলঙ্কার পরতে নেই। কিন্তু তুই তো কচি মেয়ে। তাহা হোক, বাঙালির মেয়ে বিধবা হইলে কচি বুড়ো সমস্তই এক হইয়া যায়। জননী আর কি বলিবেন, শুধু কাঁদিতে লাগিলেন। অনুপমার বৈধব্যে লোকে নতুন করিয়া শোক করিল না। 2-1 বৎসরেই সে যে বিধবা হইবে তাহা সকলেই জানিত। কেহ বলিল, মরার সঙ্গে বিয়ে দিলে কি আর সধাবা থাকে? কর্তাও এ কথা জানিতেন, গৃহিণীও বুঝিতেন। তাই শোকটা নূতন করিয়া হইল না। যাহা হইবার তাহা বিবাহ রাত্রেই হইয়া গিয়াছে। স্বামীকে ভালোবাসিত না, জানিল না, শুনিল না, তথাপি অনুপমা কঠোর বৈধব্যব্রত পালন করিতে লাগিল। রাত্রে জলস্পর্শ করে না, দিনে এক মুষ্টি স্বহস্তে সিদ্ধ করিয়া লয়। একাদশীর দিন নিরম্ব উপবাস করে। আজ পূর্ণিমা, কাল অমাবস্যা, পরশু শিবরাত্রি। এমনি করিয়া মাসের 15 দিন সে কিছু খায় না। কেহ কোনো কথা বলিলে বলে, আমার ইহকাল কি আছে, এখন পরকালের কাজ করিতে দাও।
এত কিন্তু সহিবে কেন? উপবাসে অনিয়মে অনুপমা শুকাইয়া অর্ধেক হইয়া গেল। দেখিয়া দেখিয়া গৃহিণী ভাবিলেন এইবার সে মরিয়া যাইবে। কর্তাও ভাবিলেন তাহা বড় বিচিত্র নহে। তাই একদিন স্ত্রীকে ডাকিয়া বলিলেন, অনুর আবার বিয়ে দি। গৃহিণী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তা কি হয়? ধর্ম যাবে যে। অনেক ভেবে দেখলুম, দুবার বিবাহ দিলেই ধর্ম যায় না। বিবাহের সঙ্গে ধর্মের সঙ্গে এ বিষয়ের কোনো সম্বন্ধ নাই। বরং নিজের কন্যাকে এমন করে খুন করলেই ধর্মহানির সম্ভাবনা। তবে দাও। অনুপমা কিন্তু এ কথা শুনিয়া ঘাড় নাড়িয়া দৃঢ় স্বরে বলিল, তা হয় না। কর্তা তখন নিজে ডাকিয়া বলিলেন, খুব হয় মা। তাহলে আমার ইহকাল পরকাল দুই কালই গেল। কিছুই যায় নাই, যাবে না, বরং না হলেই যাবার সম্ভাবনা। মনে করো, তুমি যদি গুণবান পতি লাভ করো, তাহলে দুই কালেরই কাজ করতে পারবে। একা কি হয় না? না মা, হয় না। অন্তত বাঙালির ঘরের মেয়ের দ্বারা হয় না। ধর্মকর্মের কথা ছেড়ে দিয়ে সামান্য কোনো একটা কর্ম করতে হলেই তাদেরকে অন্যের সাহায্য গ্রহণ করতে হয়। স্বামী ভিন্ন তেমন সাহায্য আর কি করতে পারে বলো? আরও কি দোষে তোমার এত শাস্তি? অনুপমা আনত মুখে বলিল, আমার পূর্বজন্মের ফল। গোড়া হিন্দু জগবন্ধুর বাবুর কর্ণে এ কথাটা খট করিয়া লাগিল। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া বলিলেন, তাই যদি হয়, তবুও তোমার একজন অভিভাবকের প্রয়োজন। আমাদের অবর্তমানে কে তোমাকে দেখবে? দাদা দেখবেন। ঈশ্বর না করুন, কিন্তু সে যদি না দেখে? সে তোমার মার পেটের ভাই নয়। বিশেষ আমি যতদূর জানি তার মনও ভালো নয়। অনুপমা মনে মনে বলিল, তখন বিষ খাব। আরও একটা কথা আছে অনু, পিতা হলেও সে কথা আমার বলা উচিত। মানুষের মন সবসময় যে ঠিক এক রকমেরই থাকবে তা কেউ বলতে পারে না। বিশেষ যৌবনকালে প্রবৃত্তিগুলি সর্বদা বশ রাখতে মুনি ঋষিরাও সমর্থ হন না। কিছুকাল নিস্তব্ধ থাকিয়া অনুপমা কহিল, জাত যাবে যে? না মা, জাত যাবে না। এখন আমার সময় হয়ে আসছে, চোখও ফুটছে। অনুপমা ঘাড় নাড়িল, মনে মনে বলিল, তখন জাত গেল আর এখন যাবে না? যখন চক্ষুকর্ণ বন্ধ করে তোমরা আমাকে বলিদান দিলে, তখন এই কথা ভাবলে না কেন? আজ আমারও চক্ষু ফুটেছে, আমিও ভালোরূপ প্রতিশোধ দেব। কোনরূপে তাহাকে টলাইতে না পারিয়া জগবন্ধুবাবু বলিলেন, তবে মা তাই ভালো। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি বিবাহ দিতে চাই না। তোমার খাবার পরবার ক্লেশ না হয় তা আমি করে যাব। তারপর ধর্মে মন রেখে যাতে সুখী হতে পারো, করো। ৩ বৎসর পরে খালাস হইয়াও ললিত মোহন বাড়ি ফিরিল না। কেহ বলিল, লজ্জায় আসিতেছে না। কেহ বলিল, সে গ্রামে কি আর মুখ দেখাতে পারে? ললিত মোহন নানা স্থান পরিভ্রমণ করিয়া ২ বৎসর পরে সহসা একদিন বাটিতে আসিয়া উপস্থিত হইল। তাহার জননী আনন্দে পুত্রের শিরচুম্বন করিয়া আশীর্বাদ করিলেন, বাবা, এবার বিবাহ করে সংসারী হও। যা কপালে ছিল তা তো ঘটে গিয়েছে, এখন সেজন্য আর মনে দুঃখ করো না। ললিত ও যাহা হয় একটা করিবে স্থির করিল। ৫ বৎসর পরে ফিরিয়া আসিয়া ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখিল। বিশেষ দেখিল জগবন্ধুবাবুর বাটিতে। কর্তা গিন্নি কেহই জীবিত নাই। চন্দ্রনাথবাবু এখন সংসার কর্তা। অনুপমা বিধবা হইয়া এইখানেই আছে, কারণ তাহার অন্যত্র স্থান নাই।
পূর্বেই জননীর মৃত্যু হইয়াছিল। পরে পিতার মৃত্যুর পর অনুপমা ভাবিয়াছিল, পিতা যাহা দিয়া গিয়াছেন তাহা লইয়া কোন তীর্থস্থানে থাকিবে এবং সেই টাকায় পুণ্য ধর্ম নিয়ম ব্রত করিয়া অবশিষ্ট জীবনটা কাটাইয়া দিবে। কিন্তু শ্রাদ্ধ শান্তি হইলে উইল দেখিয়া সে মর্মাহত হইল। পিতা কেবল তাহার নামে ৫০০ টাকা দিয়া গিয়াছেন। এই সামান্য টাকা তাহাদিগের নিকট টাকাই নহে। বাস্তবিক এই অর্থে কাহারও চিরজীবনের গ্রাসাচ্ছাদন নির্বাহিত হইতে পারে না। গ্রামে অনেকেই কানাঘুষা করিল, এই উইল জগবন্ধুবাবুর নহে, ভিতরে কিছু কার সাজিয়াছে। কিন্তু সে কথায় ফল কি? নিরুপায় হইয়া অনুপমা চন্দ্রবাবুর বাটিতেই রহিল। লোকে বলে, পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনতে পারা যায় না। সৎ ভাইকেও সেইরূপ পিতার জীবিতকাল পর্যন্ত চিনিতে পারা কঠিন। এতদিন পরে অনুপমা জানিতে পারিল তাহার দাদা চন্দ্রবাবু কি চরিত্রের মানুষ। যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখিতে পাওয়া যায়, চন্দ্রনাথবাবু তাহাদের সর্বনিকৃষ্ট। হৃদয়ে একতিল দয়া মায়া নাই, চক্ষে এক বিন্দু চামড়া পর্যন্ত নাই। অনুপমার এই নিরাশ্রয় অবস্থায় তিনি তাহার সহিত যেরূপ ব্যবহার আরম্ভ করিলেন তাহা বলিয়া শেষ করা যায় না। প্রতি কথায় এমনকি উঠিতে বসিতে তিরস্কৃত, লাঞ্ছিত, অপমানিত করিতেন। অনেকদিন হইতে তিনি অনুপমাকে দেখিতে পারেন না। কিন্তু আজকাল তো অধিক না দেখিতে পারিবার কারণ তিনি ভালো জানেন। বড় বধূ পূর্বে তাহাকে ভালোবাসিতেন, কিন্তু এখন তিনিও দেখিতে পারেন না। যখন অনু বড় লোকের মেয়ে ছিল, যখন তাহার বাপ মা বাঁচিয়া ছিল, যখন তাহার একটা কথায় ৫ জন ছুটিয়া আসিত, তখন তিনিও ভালোবাসিতেন। এখন সে দুঃখিনী। আপনার বলিতে কেহ নাই, টাকা করি নাই, পরের অন্ন না খাইলে দিন কাটে না। তাহাকে কে এখন ভালোবাসিবে, কে এখন যত্ন করিবে? বড় বধূর ৩-৪টি ছেলে মেয়ের ভার অনুর উপর। স্নান করাইতে হয়, পড়াইতে হয়, কাছে করিয়া শুইতে হয়। তথাপি কোনো বিষয়ে একটু ত্রুটি হইলেই অমনি বড় বধূ ঠাকুরানী রাগ করিয়া রীতিমতো ৫টা কথা শুনাইয়া দেন। ইহা ভিন্ন অনুপমাকে নিত্য দুবেলা চন্দ্রবাবুর জন্য ২-৪টা ভালো তরকারি বাঁধিতে হয়। পাচক ব্রাহ্মণ তেমন প্রস্তুত করিতে পারে না, আর না হইলে চন্দ্রবাবুরও কিছু খাওয়া হয় না। একাদশেই হোক আর দ্বাদশেই হোক আর উপবাসী হোক, সে রান্না তাহাকে রাঁধিতেই হবে। বিধবা হইয়া অনুপমা প্রাতঃকালে স্নান করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিত। এখন তাহাকে সে সময়টুকু দেওয়া হয় না। একটু বিলম্ব হইলেই বড় বধূ ঠাকুরানী বলিয়া ওঠেন, ঠাকুরজি একটু হাত চালিয়ে নাও, ছেলেরা কাঁদছে, এখন পর্যন্ত কিছু খেতে পায়নি। অনুপমা যাতা করিয়া উঠিয়া আসে, একটি কথাও সে মুখ ফুটিয়া বলিতে পারে না। একাদশীর দীর্ঘ উপবাস করিয়াও তাহাকে রাত্রে রন্ধন করিতে যাইতে হয়। তৃষ্ণায় বুক ফাটিতে থাকে, অগ্নির উত্তাপে মাথা টিপটিপ করিতে থাকে, গা ঝিমঝিম করে, তবু কথা কহে না। অবস্থার পরিবর্তনে সহ্য করিবার ক্ষমতাও হয়, কেননা জগদীশ্বর তাহা শিখাইয়া দেন। না হইলে অনুপমা এতদিনে মরিয়া যাইত। এই সংসারে তাহার অপেক্ষা দাসদাসীরা শ্রেষ্ঠ। জোর করিয়া তাহাদের দুটো বলিলে তাহারাও দুটো জোরের কথা বলিতে পারে। অন্তত আমার মাহিনাপত্র চুকাইয়া দেন, বাড়ি যাই, এ কথাও বলিতে পারে। কিন্তু অনু তাহাও বলিতে পারে না। সে বিনামূল্যে কৃতদাসী। মারো কাটো, তাহাকে এখানেই থাকিতে হইবে, আর কোথাও যাইবার জো নাই। সে বিধবা, সে বড় লোকের কন্যা। অনুপমার অবস্থা
বুঝাইতে পারা যায় না, বুঝিতে হয়। বাঙালির ঘরে পড়ানো প্রত্যাশিনী বিধবাই কেবল তাহার অবস্থা বুঝিতে পারিবেন, অন্যে না বুঝিতেই পারে। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান করিয়া অনুপমা পূজা করিতে বসিল। তখনও 15 মিনিট হয় নাই। বড়বধূ ঘরের বাহির হইতেই একটু বড় গলায় বলিলেন, ঠাকুরজি, তোমার কি আজ সমস্ত দিনে হবে না? এমন করে চলবে না বাপু। অনুপমা শিবের মাথায় জল দিতেছিল, কথা কহিল না। বড়বধূ 10 মিনিট পরে পুনর্বার ঘুরিয়া আসিয়া সেই খান হইতেই চিৎকার করিলেন, অতপন্নী ছালায় আটবে না গো, অতপন্নী করো না। আর অতপন্নী ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করোগে, সংসারে থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায় না। তথাপি অনুপমা কথা কহিল না। বড় বউ দ্বিগুণ চেঁচাইয়া বলিলেন, বলি কেউ খাবে দাবে না না? অনুপমা হস্তস্থিত বিল্বপত্র নামাইয়া রাখিয়া বলিল, আমার অসুখ হয়েছে, আজ আমি কিছু পারব না। পারবে না? তবে সবাই উপোস করুক। কেন, আমি ছাড়া কি লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে, আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন? না পারেন, তুমি রেঁধে দাওগে। আমি রাঁধব? মাথার যন্ত্রণায় প্রাণ যায়। একটা কবিরাজ 24 ঘন্টা আমার পিছনে লেগে আছে, আর আমি আগুনের তাতে যাব? অনুপমা জ্বলিয়া উঠিল, বলিল, তবে সবাইকে উপোস করতে বলো গে। তাই যাই, তোমার দাদাকে এ কথা জানাই গে। আর তোমার অসুখ হবে কেন? এই নেয়ে ধুয়ে এলে, এক্ষুনি গিলবে কুটবে, আর বড় ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারলে না? না পারিনে। বড় বউ, আমি তোমাদের কিনা বাঁধি নই যে যা মুখে আসবে তাই বলবে। আমি সব কথা দাদাকে জানাবো। বড় বউ মুখ ভঙ্গি করিয়া বলিল, তাই জানাও গে, তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক। অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হইয়া রইল। তাহার পর বলিল, তা জানি, দাদা ভালো হলে আর তোমার এত সাহস কেন? তিনি করেছেন কি? খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবেন? সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমায় মাথায় করে রাখতে পারেন না। এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন? সমস্ত বস্তুরই সীমা আছে। অনুপমার সহিষ্ণুতারও সীমা আছে। সে এতদিন যাহা বলে নাই, আজ তাহা বলিয়া ফেলিল। বলিল, দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন কি? যে বাপের টাকায় তিনি খান, আমি সেই বাপের টাকায় খাই। বড় বউ ক্রুদ্ধ হইল। তাই যদি হতো, তাহলে বাপ আর পথের কাঙাল করে রেখে যেত না। পথের কাঙাল তিনি করে যাননি, তোমরাই করেছ। গ্রামশুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না। বড়বধূর মুখ প্রথমে শুকাইয়া গেল, কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলিয়া উঠিল। গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর, তবে এই কথা ওকে জানাবো? জানিও, আরো বলো যে পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন এমনই গেল। অবশ্য এ কথা চন্দ্রবাবু শুনিতে পাইলেন, কিন্তু কোনরূপ উচ্চবাচ্য করিলেন না। চন্দ্রনাথবাবুর সংসারে ভোলা বলিয়া একজন ছোড়া মতো ভৃত্য ছিল। 5-6 দিন পরে চন্দ্রবাবু একদিন তাহাকে বাটির ভেতর ডাকিয়া আনিয়া বেদম প্রহার করিতে লাগিলেন। চিৎকার শব্দে অন্যান্য দাসদাসীরা ছুটিয়া আসিল। তখন অসম্ভব মার চলিতেছে। অনুপমা ঘরের ভিতর পূজা করিতেছিল। পূজা ফেলিয়া সেও ছুটিয়া আসিল। ভোলার নাক মুখ দিয়া তখনও রক্ত ছুটিতেছিল। অনুপমা চিৎকার করিয়া উঠিল, দাদা করো কি, মরে গেল যে। চন্দ্রবাবু খিচাইয়া উঠিলেন, আজ বেটাকে একেবারে মেরে ফেলব। তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম, কিন্তু তুই শুধু মেয়ে মানুষ বলে বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। অনুপমা কিছুই বুঝিতে পারিল না।
শুধু বলিল, সে কি, কিছুই নয়, আজ টাকা নাও, নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও, বাইরে গিয়ে যা খুশি করো গে। অনুপমা সেইখানেই মূর্ছিত হইয়া গেল। দাসদাসীরা সকলেই এ কথা শুনিল। কেউ মুখে কাপড় দিয়া হাসিল, কেহ হাসি চাপিয়া ভালো মানুষের মতো সরিয়া গেল, কেহ বা ছুটিয়া অনুপমাকে তুলিতে আসিল। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা পদাঘাত করিয়া বাহিরে চলিয়া গেলেন। আজ অনুপমার শেষ দিন। এই সংসারে সে আর থাকিবে না। জ্ঞান হইয়া অবধি সে সুখ পায় নাই। ছেলেবেলায় ভালোবাসিয়াছিল বলিয়া নিজের শান্তি নিজেই ঘুচাইয়াছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করিয়াছিল বলিয়া বিধাতা তাহাকে এক তিলও সুখ দেন নাই। যাহাকে ভালোবাসিত মনে করিত তাহাকে পাইল না। যে ভালোবাসিতে আসিয়াছিল তাহাকে তাড়াইয়া দিল। পিতা নাই, মাতা নাই, দাঁড়াইবা স্থান নাই, স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের সুযশ, তাহাও ঈশ্বর কাড়িয়া লইতে বসিয়াছেন। তাই আর সে সংসারে থাকিবে না। বড় অভিমানে তাহার হৃদয় ফাটিয়া উঠিতেছে। নিস্তব্ধ নিদ্রিত কৌমুদী রজনীতে খিড়কির দ্বার খুলিয়া আবার বারবার ৩ বার পুষ্করিণীর সেই পুরাতন সোপানে আসিয়া উপবেশন করিল। এবার অনুপমা চালাক হইয়াছে। আর বার সন্তরণ শিক্ষাটা তাহাকে মরিতে দেয় নাই। এবার তাহা বিফল করিবার জন্য কাকে কলসি লইয়া আসিতেছে। এবার পুষ্করিণীর কোথায় ডুবন জল আছে তাহা বাহির করিয়া লইবে। এবার নিশ্চয়ই ডুবিয়া মরিবে। মরিবার পূর্বে পৃথিবীকে বড় সুন্দর দেখায়। ঘর বাড়ি, আকাশ, মেঘ, চন্দ্র, তারা, জল, ফুল, লতা, বৃক্ষ সব সুন্দর হইয়া ওঠে। যেদিকে যাও সেই দিকেই মনোরম বোধ হয়। সব যেন অঙ্গুলি তুলিয়া বলিতে থাকে, মরিও না, দেখো আমরা কত সুখে আছি, তুমিও সহ্য করিয়া থাকো, একদিন সুখী হইবে। না হয় আমাদের কাছে এসো, আমরা তোমাকে সুখী করিব। অনর্থব বিধাতৃদত্ত আত্মাকে নরকে নিক্ষেপ করিও না। মরিতে আসিয়াও মানুষ তাই অনেক সময় ফিরিয়া যায়। আবার যখন ফিরিয়া দেখে জগতে তাহার এক তিলও সুখ নাই, অসীম সংসারে দাঁড়াইবার এক বিন্দু স্থান নাই, আপনার বলিতে একজনও নাই, তখন আবার মরিতে চাহে। কিন্তু পরক্ষণেই কে যেন ভিতর হইতে বলিতে থাকে, ছি ছি, ফিরিয়া যাও, এমন কাজ করিও না। মরিলেই কি সকল দুঃখের অবসান হইল? কেমন করিয়া জানিলেই ইহা অপেক্ষা আরও গভীর দুঃখে পতিত হইবে না? মানুষ অমনি সংকুচিত হইয়া পশ্চাতে হটিয়া দাঁড়ায়। অনুপমার কি সব কথা মনে হইতেছিল না? কিন্তু অনুপমা তবুও মরিবে, কিছুতেই আর বাঁচিবে না। পিতার কথা মনে হইল, মাতার কথা মনে হইল, সঙ্গে সঙ্গে আর একজনের কথা মনে হইল। যাহার কথা মনে হইল সে ললিত। যাহারা তাকে ভালোবাসিত তাহারা সকলেই একে একে চলিয়া গিয়াছে। শুধু একজন এখনো জীবিত আছে। সে ভালোবাসিয়াছিল, ভালোবাসা পাইতে আসিয়াছিল, হৃদয়ের দেবী বলিয়া পূজা দিতে আসিয়াছিল। অনুপমা সে পূজা গ্রহণ করে নাই এবং অপমানিত করিয়া তাড়াইয়া দিয়াছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়াছিল। ললিত সেখানে কত ক্লেশ পাইয়াছিল, হয়তো অনুপমাকে কত অভিসম্পাত করিয়াছিল। তাহার মনে হইল নিশ্চিত সেই পাপেই এত ক্লেশ, এত যন্ত্রণা। সে ফিরিয়া আসিয়াছে, ভালো হইয়াছে, মদ ছাড়িয়াছে, দেশের উপকার করিয়া আবার যশ কিনিতেছে। সে কি
আজও তাহাকে মনে করে? হয়তো করে না, হয়তো বা করে, কিন্তু তাহাতে কি? তাহার যে কলঙ্ক রটিয়াছে, তিনি কি তাহা শুনিয়াছেন? যখন গ্রামময় রটি বেজে আমি কলঙ্কিনী হইয়া ডুবিয়াছি, কাল যখন আমার দেহ জলের উপর ভাসা উঠিবে, ছি ছি, কত ঘৃণায় তার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিবে। অনুপমা অঞ্চল দিয়া গলদেশে কলসি বাঁধিল। এমন সময়ে কে একজন পশ্চাৎ হইতে ডাকিল, অনুপমা! অনুপমা চমকাইয়া ফিরিয়া দেখিল, একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হইয়া দাঁড়াইয়া আছে। আগন্তুক আবার ডাকিল। অনুপমার মনে হইল এই স্বর আর কোথাও শুনিয়াছে, কিন্তু স্মরণ করিতে পারিল না। চুপ করিয়া রহিল। অনুপমা, আত্মহত্যা করো না! অনুপমা কোনো কালেই ব্রীড়ানত লজ্জাবতী লতা নহে। সে সাহস করিয়া বলিল, আমি আত্মহত্যা করব আপনি কি করে জানলেন? তবে গলায় কলসি বেঁধেছ কেন? অনুপমা মৌন হইয়া রহিল। আগন্তুক ঈষৎ হাসিয়া বলিল, আত্মঘাতী হলে কি হয় জানো? কি? অনন্ত নরক। অনুপমা শিহরিয়া উঠিল। ধীরে ধীরে কলসি খুলিয়া রাখিয়া বলিল, এই সংসারে স্থান নাই। ভুলে গিয়েছ? আমি মনে করে দিচ্ছি, প্রায় 6 বছর পূর্বে ঠিক এইখানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল। স্মরণ হয়? অনুপমা লজ্জায় রক্তমুখী হইয়া বলিল, হয়। এই সংকল্প ত্যাগ করো। আমার কলঙ্ক রটেছে, আমার বাঁচা হয় না। মরলেই কি কলঙ্ক যায়? যাক না যাক, আমি তা শুনতে যাব না। ভুল বুঝেছ অনুপমা, মরলে এই কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, এই মিথ্যা কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না। কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকব? আমার সঙ্গে চলো। অনুপমার একবার মনে হইল তাহাই করিবে। চরণে লুটাইয়া পড়িবে, বলিবে, আমাকে ক্ষমা করো। বলিবে, তোমার অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি গিয়া কোথাও লুকাইয়া থাকি। পরে অনেকক্ষণ মৌন থাকিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল, আমি যাব না। কথা শেষ হইতে না হইতে অনুপমা জলে ঝাঁপাইয়া পড়িল। অনুপমার জ্ঞান হইলে দেখিল সুসজ্জিত হর্মে পালঙ্কের উপর সে শয়ন করিয়া আছে, পার্শ্বে ললিতমোহন। অনুপমা চক্ষুর উন্মিলন করিয়া কাতর স্বরে বলিল, কেন আমাকে বাঁচালে? শেষ হলো আমাদের আজকের গল্প, অনুপমার প্রেম। কমেন্টে জানান আজকের গল্প আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।